আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একটি মানুষ তৈরি করেছেন, সর্বপ্রথম। করেন নাই? কয়টি মানুষ ছিল? একটি মানুষ ছিল, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার আগেই জিন জাতি ছিল। জিন জাতিকে পৃথিবী থেকে বিদায় দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, তৈরি করলেন। জিবরাইল আমিনকে বললেন, তিনি বিভিন্ন দেশ থেকে মাটি সংগ্রহ করলেন, করার পরে তৈরি করলেন একটা স্ট্রাকচার তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামের মুখ মণ্ডলটা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ মোবারক আদম আলাইহিস সালামের ভিতরে যখন প্রবেশ করাই দিলেন, আদম আলাইহিস সালাম একটু হাসি দিলেন। হাসি দেওয়ার পর তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করেছেন। হাদিসের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, রূহ যখন তার ভিতরে প্রবেশ করে দেওয়া হলো, তখন তিনি হাসি দিলেন এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন। তখন সবাইকে, সমস্ত ফেরেশতাকে বললেন যে তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। কিন্তু ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলেন না। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 172 নং আয়াতে এই ঘোষণা দিলেন যে আমি বনি আদমকে সৃষ্টি করছি, অর্থাৎ আদমকে, আদমের বংশধরকে আদম আলাইহিস সালাম থেকে কিভাবে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিলেন সেই কথা এখানে তুলে ধরেছে। আল্লাহ বললেন, ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশাদ্দাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে তৈরি করলেন। তৈরি করার পর আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বংশধরকে সেখান থেকে বাহির করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আদমকে সেখান থেকে তৈরি করার পর, তৈরি করে আদমের বংশধরকে আদমের পৃষ্ঠদেশ থেকে বাহির করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ লক্ষ্য করুক তাকে কি হতে সৃষ্টি করেছি বা কি হতে সৃষ্টি করা হয়েছে। মানুষ লক্ষ্য করুক। ইয়াখরুজু, তাদেরকে সেখান থেকে বাহির করা হয়েছে। ফালইয়ানজুর, লক্ষ্য করুক, মানুষ লক্ষ্য করুক। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পৃষ্ঠদেশ থেকে যত রূহ মোবারক আছে, সমস্ত রূহ মোবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বাহির করলেন। করার পরে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? রূহ মোবারক পৃথিবীতে তদানীন্তন কাল থেকে কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ পৃথিবীতে আসবে,
সমস্ত মানুষের রূহ মোবারক গুলা সৃষ্টি করে আলমে আরোহায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রূহ মোবারক গুলোকে আদমের পৃষ্ঠ দেশ থেকে বাহির করেছেন, করার পর বলেছেন ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তাদের সাক্ষীর জন্য আলাস্তু বিরাব্বিকুম, তেনাদেরকে সাক্ষী রাখলেন আল্লাহ, হে আদম সন্তান, আমি কি তোমার রব নই? তখন রূহ মোবারক বললেন ক্বালু বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষী দিতেছি অবশ্যই আপনি আমাদের রব। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করলেন? কেন সাক্ষী নিলেন? হয়তো যখন কাল কিয়ামতের মাঠে তাদের হিসাব নিকাশ নেবেন, নেওয়ার পরে জান্নাত জাহান্নাম যাবে, যারা জাহান্নামী হবে তারা কিন্তু অস্বীকার করবে, তারা অস্বীকার করবে, আমরা তো জানি না। এই জন্য আল্লাহ বললেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, তারা যেন কিয়ামতের মাঠে বলতে না পারে ইন্না কুন্না হাযা গাফিলিন, যে তারা যেন বলতে না পারে আমরা তো এটা এই সম্পর্কে গাফিল ছিলাম, আমরা জানি না, এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে কিন্তু আমরা তো এই সম্পর্কে কিছুই জানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপস্থিতিতে আল্লাহ তাদেরকে সাক্ষী নিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা সাক্ষী দিলেন ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক আরো বলেছেন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম, আও তাকুলু, অতঃপর যেন আরো বলতে না পারে ইন্নামা, নিশ্চয়, আশরাকা আবাউনা, যে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপ-দাদারা এরা মুশরিক ছিল, এরা শিরককারী ছিল, এরা গাফিল ছিল, এরা অন্যায় অবিচার করেছে, এরা অন্যায় অবিচার করেছে। এই জন্য তাদের সন্তান আমরা, তাদের সন্তান আমরা। অকুন্না যুররিয়াতান, অকুন্না মানে ছিল, যুররিয়াতান মানে হচ্ছে সন্তানাদি, বাদিহিম এর পরবর্তীতে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু সালামের বংশধর যারা আমরা কি বংশধর না? আমাদের পূর্বপুরুষগণ আদম আলাইহিস সালামের বংশধর কিনা? তা আমাদেরকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আমরা তখন যাতে বলতে না পারি যে আমাদের বাপ দাদারা এরা অন্যায় অবিচার করে গেছে, তার ওয়ারিশ বর্গ হিসেবে আমরাও করেছি, আমাদের কোনো দোষ নাই, দিলে ওদেরকে জাহান্নামে দেন, আমাদেরকে দেন না। এটা কি ঠিক? এটা কি ঠিক না? আল্লাহ প্রত্যেকটা রুহুর কাছ থেকে স্বীকৃতি মোবারক নিয়েছেন, নেন নাই? স্বীকৃতি নিয়েছেন, সাক্ষী নিয়েছেন। সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন আফাতুহলিকনা বিমা ফাআলাল মুবতিলুন, তারা বলবে যে বিমা ফাআলা, বিমা মানে যাহা, ফাআলা মানে করেছে, মুবতিলুন অর্থাৎ পথভ্রষ্ট, যে ওরা পথভ্রষ্ট হয়েছে, আমাদেরকে দোষারোপ করবেন না, আফাতুহলিকুনা আমাদেরকে ধ্বংস করিয়েন না। অর্থাৎ পথভ্রষ্টদের জন্য আমাদেরকে তুমি ধ্বংস করবে। এখানে
প্রশ্ন করেছেন, হে রব, হে আমাদের প্রভু, আমাদের পূর্বপুরুষগণ এরা বিপদগামী ছিল, তাই আমাদেরকে আপনি এরকম ভাবে ধ্বংস করবেন না, বিপদগামী করবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তারিকের 5 নং আয়াতে আল্লাহ উদ্ধৃতি দিলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তুমি কি দেখো নাই, তুমি কি দেখো না মানুষকে আমি কিভাবে সৃষ্টি করলাম? খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত এক বিন্দু নির্গত পানির থেকে। তুমি কি লক্ষ্য করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে দিয়েছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ইহা ওই যে বলছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যে যুররিয়াতাহুম, তাদের এই বংশধরকে তাদের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক তৈরি করে পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন, আলমে আরোহায় সৃষ্টি করে রেখে দিয়েছেন। আর এই কথাটার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তারিকের 7 নং আয়াতে উদ্ধৃতি দিয়েছেন, ইয়াখরুজু, তাকে নির্গত করেছেন মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যে পৃষ্ঠদেশের অর্থাৎ বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নির্গত বা স্খলিত পানি মায়ের রেহেমে চলে যায়, সেখান থেকে আমি সৃষ্টি করেছি। এটা কি তোমরা জানো না কেমন করে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি কিভাবে দুনিয়ায় আনলাম, কিভাবে সৃষ্টি করলাম। আদমের সন্তান তোমাদেরকে আমি একদিনে সৃষ্টি করেছি, করার পরে আলমে আরোহায় রেখে দিয়েছি, আর সেখান থেকে ক্রমাগতভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে নিয়ে আসতেছি, ক্রমাগতভাবে পৃথিবীতে নিয়ে আসতেছি। কেন আসতেছি? ওয়াকাযালিকা, অনুরূপভাবে, মুফাসসিলুন, আমি বর্ণনা করতেছি, আয়াতুন, আমার নিদর্শনাবলী, লাআল্লাহু ইয়ারজিউন, লাআল্লাহুম, সম্ভবত করে, যাতে তোমরা আমার দিকে তোমরা প্রত্যাবর্তন করতে পারো, আমার দিকে ফিরে আসো। তোমরা আর ওই পাপাচারের দিকে যাবে না, তোমাদের বাপ দাদারা যে ধর্ম যে কাজ করে দিয়েছে সেই দিকে তোমরা আর ফিরে যাবে না। লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তোমরা আমার দিকে রুজু হবে, আমার দিকে ফিরে আসবে। কেমনে করে? যাতে করে এই নিদর্শনাবলী আমরা মানতে পারি, আমরা জানতে পারি।